بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া যে আজকে আমরা প্রশ্নোত্তরের আজকে তৃতীয় পর্বে আমরা উপস্থিত হতে পেরেছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের কাছে আজকেও অনেকগুলো প্রশ্ন আছে, ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করব প্রশ্নগুলোর উত্তর দিতে। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন যে ভুলক্রমে কিংবা অনিচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি কাউকে হত্যা করে, সেটার শাস্তি ওই ব্যক্তির জন্য কি হবে? জি, পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 92 নম্বর আয়াতে বলেছেন যে মা কানা লিমুমিনিন আইয়াকতালা মুমিনান ইল্লা খাতাআ। কোনো মুমিন ব্যক্তির জন্য এটা উচিত না, এটা সমীচীন না যে সে আরেকজন ভাইকে হত্যা করে ফেলবে। তবে ভুলকৃত যদি হত্যা হয়ে যায় সেটা ভিন্ন কথা। যদি ভুলকৃত হত্যা হয়, ভুলে যদি হত্যা করে ফেলে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাতাহরিরু রাকাবা, সে একটি দাস মুক্ত করে দিবে। তারপর ওই যে পরিবার আছে, ওই পরিবারকে সে রক্তমূল্য পরিশোধ করবে। দিয়াত বলে আরবিতে বলে দিয়াত বা রক্তমূল্য পরিশোধ করবে। সেক্ষেত্রে ওই পরিবারের মানুষদের সাথে কথাবার্তা বলে একটা ডিসিশনে এসে তাদেরকে মূল্য পরিশোধ করে দিতে হবে এবং সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করবে তার ভুলের জন্য। সেটা যদি সে না পারে, তাহলে ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সে লাগাতার 2 মাস রোজা রাখবে। এটা তার জন্য কাফারা এবং সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাবে। আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তাকদিরে সব কিছু লিখেই রেখেছেন, সেক্ষেত্রে কোনো ব্যক্তি যদি দুনিয়ায় কোনো ভুল করে অথবা কাউকে হত্যা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কেন পানিশমেন্ট দিবেন? জি, এখানে তাকদীরের ব্যাপারটি খুব গুরুত্বপূর্ণ, যে আমি এবং আপনি এই দুনিয়ায় কি করব, আজকে কালকে কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার মানুষেরা কি করবে, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন। এখন প্রশ্ন হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি লিখে রাখেন, তাহলে আমাকে তিনি শাস্তি দিবেন কেন? এখানে একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ মনে রাখা জরুরি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার তাকদীরের ব্যাপারে না জানতেন, আমি ফিউচারে কি করব, তাহলে তো তিনি আমার রব হওয়ার শক্তিই তার থাকবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। তিনি আমার রব, তিনি আমার মালিক, তিনি আমার সৃষ্টিকর্তা, তিনি আমার রিজিকদাতা, তিনি আমার সব কিছু করছেন, আমার জীবন মৃত্যু সব কিছু তার হাতে। তিনি যদি না জানেন আমি ভবিষ্যতে কি করব, তাহলে তিনি রব হবেন কিভাবে? অবশ্যই তার জেনে রাখা দরকার এবং তিনি জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন বিধায় আপনি করছেন, ব্যাপারটা এরকম না। আপনি করবেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, সেজন্য তিনি লিখে রেখেছেন। যেমন একটা এক্সাম্পল দেয়া যায়, যেমন একজন টিচার তার স্কুলের বাচ্চাদের পড়ান। একটা ক্লাসে তিনি বললেন, ওই ছেলে সম্পর্কে মন্তব্য করলেন যে নিয়মিত ক্লাসে আসে না, ফাঁকিবাজি করে, হোমওয়ার্ক নিয়মিত করে না, মানে অমনোযোগিতা যাকে বলে, এবং সে নিয়মিত পড়াশোনা করছে না পরীক্ষার সামনে। এমন সময় শিক্ষক কোনো একদিন ক্লাসে বললেন যে তুমি যে ফাঁকিবাজি করছো, এই ব্যাপারে তো তুমি কোনো লেখাপড়াই করো নাই, তুমি পরীক্ষায় ফেল করবে। ঠিকই দেখা গেল পরীক্ষা হয়ে যাওয়ার পর ওই ছেলেটা পরীক্ষায় ফেল করলো। এখন আমার প্রশ্ন আপনার প্রতি, ওই ছেলেটা কি আপনার স্যার বলার কারণে ফেল করেছে, নাকি সে ফেল করবে এটা স্যার বুঝতে পেরেছেন বিধায় তিনি আগেই বলে দিয়েছেন আর সে ফেল করেছে? স্যার বুঝতে পেরেছেন বিধায় বলেছেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছেন, তিনি জানেন আমি ফিউচারে কি করব।
এই জন্যে সে জানেন বিধায় তিনি লিখে রেখেছেন। তিনি লিখে রেখেছেন বিধায় আমি করছি, ব্যাপারটা এরকম না। এক শ্রেণীর প্রবৃত্তি পূজারী মানুষ, এক শ্রেণীর আত্মপূজারী মানুষ যারা বলে থাকেন যে যেমনি নাচায় তেমনি নাচি, পুতুলের কি দোষ, যেমনি নাচাচ্ছে তেমনি নাচছি, পুতুলের তো কোনো দোষ নাই। সর্প হইয়া ধ্বংসন করো, ওজা হইয়া ঝাড়ো। যে সাপ হয়ে তুমি ধ্বংসন করছো, আবার ওজা হয়ে তুমি ভালো করছো। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনে, ওয়াহাদাইনাহুন নাজদাইন, সূরা বালাদে আল্লাহ বলছেন আমি মানুষকে দুটি পথ দেখিয়ে দিয়েছি। সূরা দাহরে আল্লাহ বলছেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি মানুষের সামনে দুটি পথ দেখিয়ে দিয়েছি, হয় সে শুকরিয়া আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করে সে শুকরগুজার বান্দা হবে, আর না হয় অবাধ্য হয়ে অকৃতজ্ঞ হয়ে পাপ কাজ করে সে কুফরির পথকে বেছে নিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বাধ্য করবেন না। আপনি যে পথে আগাতে চাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সে পথেই যেতে দিবে, সে পথ আপনার জন্য সহজ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া আপনাকে বাধ্য করছেন না, আপনাকে ফ্রিডম দিয়েছেন, আপনাকে স্বাধীনতা দিয়েছেন, আপনার শক্তি দিয়েছেন। আপনি আপনার শক্তির ব্যবহার আপনার ইচ্ছা মতো করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বাধা দিবেন না। আর এই যে আপনাকে স্বাধীনতা দিয়েছেন, এই স্বাধীনতার বিচার কিয়ামতের দিন হবে। আর এই দুনিয়ায় যাদের স্বাধীনতা নাই তাদের বিচার হবে না, যাদের ফ্রিডম নাই, যারা মজবুর, যারা বাধ্য, গরু ছাগল হাঁস মুরগি তারা বাধ্য, আপনি তাদেরকে বেঁধে রেখে রাখতে পারছেন, কিন্তু মানুষের মনটাকে বেঁধে রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেঁধে রাখেননি, তাকে মজবুর করেননি, তাকে ফ্রিডম দিয়েছেন। এই জন্যে তার এই স্বাধীনতার শাস্তি কিয়ামতের দিন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। একজন ভাই প্রশ্ন করেছেন যে কোনো ইমাম যদি সহি হাদিস না মানেন তার পেছনে সলা আদায় হবে কি না। এক্ষেত্রে দুটি বিষয়। একটা কথা হচ্ছে সহি হাদিস কোন ক্ষেত্রে, সহি হাদিসটা যদি আকীদা সম্পৃক্ত হয়, আকীদার সাথে সম্পর্ক থাকে যে সমস্ত সহি হাদিসের, ওই ব্যক্তি যদি এই সহি হাদিসকে অস্বীকার করে তাহলে তো সে ইসলাম থেকেই বের হয়ে যাবে। আর কোনো ব্যক্তি যখন ইসলাম থেকে বের হয়ে যাবে তার পেছনে তো সলা আদায় করার প্রশ্নই আসে না। আর যদি আমলগত কোনো বিষয় হয় যে একটা সহি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে আমল করেছেন কিন্তু সে এভাবে করছে না, সে হয়তো একটা দাঈফ কিংবা একটা অগ্রহণীয় গ্রহণযোগ্য না এরকম একটি হাদিসের উপর আমল করছে, এই অবস্থায় তার পেছনে সলা হবে কি না। এই অবস্থায় সে যে সহি হাদিসটা ছেড়ে দিচ্ছে, এই সহি হাদিস ছেড়ে দিলে যদি সলাত ফাসিদ, সলাত নষ্ট হয়ে যায়, তাহলে এই ইমামের পেছনে সলা হবে না। আর যদি ওই সহি আমলটা ছেড়ে দিলে, ওই সহি আমলটা ছেড়ে দিলে সলাত নষ্ট না হয়, সলাত হয়ে যাবে কিন্তু সওয়াব কম হবে, মার্কস কম পাবেন, তাহলে এই ইমামের পেছনে সলা আদায় করতে পারবেন, কিন্তু আপনি সহিভাবেই সলাটা আদায় করবেন, আপনার সব পূর্ণাঙ্গই হবে, তার পেছনে সলা আদায় হবে ইনশাআল্লাহ। আল্লাহু আলাম, আল্লাহ সবচেয়ে ভালো জানেন। আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে রুকু পাওয়া গেলে ওই রাকাত পাওয়া যাবে কি না। জি, সহিহ বুখারীতে একটি হাদিসে এসছে যে মান আদরাকা রুকু ফাকাদ আদরাকা সলা, যে ব্যক্তি রুকু পেল সে সলা পেল। কেউ কেউ ব্যাখ্যা করেছেন যে ব্যক্তি রুকু পেল সে ওই রাকাতটা পেল। এখন প্রশ্ন হচ্ছে যে লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ব্যতীত তো সলা হয় না, নামাজ হয় না। তো আর সলাত হওয়ার জন্য সূরা ফাতিহা কন্ডিশন করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে ওই ব্যক্তি তো সূরা ফাতিহা পড়তে পারলো না, এক্ষেত্রে তার সলাত কিভাবে হলো? দুইটা হাদিসের মধ্যে কনফ্লিক্ট হয়ে গেল, সংঘর্ষ বাঁধল। এক্ষেত্রে উলামায়ে কেরাম এভাবে সমন্বয় সাধন করেছেন যে ওনারা বলছেন যে এটা শুধুমাত্র ওই রাকাতের জন্যই খাস, এটা শুধুমাত্র তার চেষ্টা সত্ত্বেও সে আসতে পারেনি, এসে রুকুটা পেয়েছে, এটা শুধুমাত্র ওই রাকাতের জন্যই খাস, ওই রাকাতটা তার হবে, কিন্তু পরবর্তী রাকাতে অবশ্যই তাকে সূরা ফাতিহা পড়তে হবে, যেহেতু রাসূল বলেছেন হবে, সেক্ষেত্রে ওই রাকাতটা তার আদায় হয়ে যাবে বলে কেউ কেউ মন্তব্য করেন। তো আমরাও বলি যদি কেউ রুকু পায় ইনশাআল্লাহ সে
সলা ওই রাকাতটা সে পেয়ে যাবে। তারপরেও যদি কারো কনফিউশন থাকে যে আমার সলা হলো কি হলো না, তাহলে তিনি রুকু করবেন, কিন্তু ওই রাকাতটা আবার উনি রিনিউ করবেন। জি, আরেকজন ভাই সুন্দর একটি প্রশ্ন করেছেন যে জুমার খুতবা চলাকালীন সময়ে নফল সলা আদায় করা যাবে কি না। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের দেশে জুমার সালার পূর্বে গতানুগতিক যে পদ্ধতিতে আমরা মসজিদগুলোতে জুমা পড়ি, দেখা যায় যে আপনার ইমাম সাহেব বাংলায় কতক্ষণ আলোচনা করেন, আলোচনা করার পর উনি বলেন যে যারা সুন্নত পড়েন নাই আপনারা 4 রাকাত কবলাল জুমা পড়ে নেন। জি, 4 রাকাত কবলাল জুমা পড়ার পক্ষে সহি কোনো হাদিস খুঁজে পাওয়া যায় না, না সহি বুখারিতে না সহি মুসলিমে সহি কোনো হাদিস খুঁজে পাওয়া যায় না। দুর্বল হাদিস আছে কি না আমার জানা নাই। আমাদের দেশে অধিকাংশ মানুষেরাই এই আমলটা করে আসছেন, অধিকাংশ মসজিদে শতকরা 90% বা তার চেয়ে বেশি হতে পারে। যাই হোক, অধিকাংশ মানুষ যা করছেন তা সঠিক নাও হতে পারে, কোরআন এবং হাদিস যা বলে তাই সঠিক। অধিকাংশ মানুষ কোরআন এবং সহি হাদিস মানতেও পারে নাও মানতে পারে, সেদিকে আমার তাকানোর দরকার নেই। আমি তাকাবো রসুলের সুন্নার দিকে, কোরআন আল কারীমের দিকে এবং সহি সুন্নার দিকে। যদি পাই সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম। আর যদি না পাই সেটা আমার বাবা করতে পারে, আমার ভাই করতে পারে, আমার ইমাম সাহেব করতে পারেন, বাট আমি তো নিতে পারছি না, কারণ আমি আমার ইমাম সাহেবের গোলাম না। আমি কার গোলাম? আল্লাহর গোলাম। আমার আদর্শের আদর্শ মানবকে, কাকে আমি আদর্শ হিসেবে গ্রহণ করব? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। তো 4 রাকাত কবলাল জুমার পক্ষে কোনো সহি হাদিস না পাওয়ার কারণে আমরা সেটা করতে পারছি না। মজার ব্যাপার হলো, এই 4 রাকাত কবলাল জুমা নামক যে সলাত চালু হয়েছে, এটা চালু হওয়ার কারণে সহি যে একটা ইবাদত ছিল, সহি যে একটা সলাত ছিল, সেটা আমাদের সমাজ থেকে উঠে গিয়েছে। কারণ ইসলাম হচ্ছে ইনট্যাক্ট। 1 গ্লাস দুধ, গ্লাস ভর্তি, আপনি এখানে বাইরে থেকে পানি ঢাললেন তো দুধ পড়ে যাবে। ঠিক ইসলামটা এরকম, সহি হাদিস যেখানে প্র্যাকটিস হবে না সেখানে বিদআত ঢুকে যাবে। সহি হাদিসের প্র্যাকটিস নাই মানে এখানে বিদআতের আখড়া, বিদআত স্থান কেড়ে নেবে এখানে। অথচ সহি মুসলিম যদি আপনি পড়েন, কিতাবুল জুমা, জুমার অধ্যায়ে হাদিসগুলো আপনি পাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদা ওয়াল ইমামু ইয়াখতুব, তোমাদের কেউ যখন জুমার দিন মসজিদে প্রবেশ করবে আর ইমাম সাহেব দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, ফাল ইউসাল্লি রাকাতাইন, সেজন্য 2 রাকাত নামাজ পড়ে। জুমার খুতবা চলাকালীন সময়ে কেউ যখন মসজিদে ঢুকবে তখন সেজন্য 2 রাকাত দুখুলুল মসজিদ, মসজিদে ঢোকার যে 2 রাকাত সলাত সেটা পড়ে তারপর সে বসবে। জুমার ফরজ সলাতের আগে সহি হাদিসে এই 2 রাকাত নফল নামাজের কথা পাওয়া যায়, আর কোনো সলাতের কথা আমরা খুঁজে পাই না। পরিষ্কার? জি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খুতবা দিচ্ছেন, এমন সময় একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন, একজন সাহাবী। তখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আসল্লাইত, তুমি কি সলা পড়েছো? সে বলল যে না, আমি তো সলাত পড়ি নাই। তখন আল্লাহ রাসূল বললেন, কুম ওয়ারকা রাকাতাইন, তুমি দাঁড়াও আর 2 রাকাত সালাত পড়ে নাও। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন যদি আপনি আদর্শ হিসেবে গ্রহণ করে নেন, সেটা শুধুমাত্র আপনার জিকির করার ক্ষেত্রে, সেটা শুধুমাত্র আপনার 5 ওয়াক্ত সালাত আদায় করার ক্ষেত্রেই, সেটা শুধুমাত্র লাউ খাওয়া সুন্নত সেক্ষেত্রে, মধু খাওয়া সুন্নত এক্ষেত্রে, আপনি এই সুন্নতটাকে কেন গ্রহণ করছেন না? আল্লাহ রাসূল এত গুরুত্ব দিয়ে বললেন যে কম মসজিদের হক আদায় করে বসো, মসজিদে ঢুকলে 2 রাকাত সালাত আদায় করতেই হবে, তারপর আপনাকে বসতে হবে, এর আগে আপনি বসতে পারবেন না, এটা মসজিদের হক। এই ব্যাপারগুলো, এই সুন্নাহগুলো আমাদের সমাজে প্রচলিত নাই, এই সুন্নাহগুলোর কদর নাই। যখনই আপনি এবং আমি মসজিদে প্রবেশ করব, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে,
ফালা ইয়াজলিসান্না ক্বাবলা আইয়ারকা রাকাতাইন, সেজন্য 2 রাকাত না পড়ে সে বসতেই পারবে না, 2 রাকাত পড়ে তারপর বসতে হবে। 2 রাকাত সালাত আদায় করে আপনি যখনই ঢোকেন মসজিদে তখনই 2 রাকাত আদায় করে তারপর আমরা ইনশাআল্লাহ বসবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার রাসূলের মাধ্যমে এইভাবে শিখিয়েছেন। তো রাসূলের হাদিসে আমরা যা পাবো তাই পালন করার চেষ্টা করব। এর পেছনে যত রকমের কথা, যত রকমের সমালোচনা থাকতে পারে, কিন্তু সমালোচকরা যদি দলিল পেশ করতে পারেন তো আমার মানতে তো সমস্যা নেই। কিন্তু সমালোচকদের যদি দলিল হয় মুরব্বীদের কথা, সমালোচকদের দলিল যদি হয় ওলামাদের কথা, সেটা তো আমি মানতে পারি না। কারণ আমি হচ্ছি মুসলিম, আমি আত্মসমর্পণকারী আল্লাহর কোরআনের কাছে এবং কোরআনের ব্যাখ্যা রাসূলের হাদিসের কাছে। এর বাহিরে আমি যেতে পারবো না, আমি বাউন্ডারি ক্রস করতে পারবো না। কারণ আমি যদি এখন দুনিয়া থেকে চলে যাই আমি আমার মালিকের কাছে যাব। আমি যদি বাউন্ডারি এখানে কোনো মানুষের কারণে ক্রস করে থাকি সে তো আমাকে চারানার উপকার করতে পারবে না। সো কেন আমি তাকে অনুসরণ করব? ওমালিয়া, আমার কি হলো, লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন। সূরা ইয়াসিনে আল্লাহ চমৎকার রূপে বলেছেন যে আমার কি হলো। একজন আল্লাহওয়ালা বলছেন, আল্লাহ তার কথাটা কোরআনে কোট করেছেন যে আমি সেই মালিকের ইবাদত করব না, অথচ তিনিই আমাকে সৃষ্টি করেছেন, আবার তার কাছে আমাকে ফিরে যেতে হবে। তো মাঝখানে আমি গোলামি কি মুরব্বির করব? গোলামি কি কোনো আলেমের করব? কার গোলামি করব? আল্লাহর গোলামি। এবং সেটা হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে, রাসূলের দেখানো পথে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আরেকটি চমৎকার প্রশ্ন এক ভাই করেছেন যে সহিহ হাদিস পালন করতে গিয়ে সমাজে প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে এবং বাধা আসছে, এক্ষেত্রে আমার করণীয় কি? এক ভাই জিজ্ঞেস করেছেন। জি, হকের পথে যত বাধা, হক পালন করতে গেলে বাধা কিছুটা আসতেই পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্কটা গভীর করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যদি আপনার সম্পর্ক গভীর হয় তখন আপনার কাছে এই বিরোধিতা মনে হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার মাথার একটা চুল ধরে টান দেয় উপরে ওঠানোর জন্য, আর গোটা দুনিয়ার সমস্ত মানুষ এসে আপনার পায়ে ধরেছে আপনাকে নিচে নামাবে, আপনি কি নিচে যাবেন? কোথায় যাবেন? উপরে যাবেন। এই বিশ্বাস রাখতে হবে যে আমি কোরআন অনুযায়ী আমল করব, হাদিস অনুযায়ী আমল করব। সেক্ষেত্রে বিরোধিতা আমার যাই করুক না কেন আমি তার ওয়ালা ইয়াখাফুনা ফিল্লাহি লাওমাতা লাইম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান বাস্তবায়ন করতে গিয়ে নিন্দুকের নিন্দা, হিংসুকের হিংসাকে আমরা পরোয়া করি না। রাসূলের সাহাবীরা রাসূলের কাছে এরকম বায়াত করেছিলেন। তবে এখানে একটা ব্যাপার যে আপনার আপনজন এত কিছু বুঝে, এত সুন্দর আমল করে, এত চমৎকার ইখলাস, তারপরেও উনি সহি ব্যাপারগুলো মানতে পারছেন না, সহি কথাগুলো ওনার কাছে অবাস্তব মনে হচ্ছে। এটা নিতান্তই অজ্ঞতা ছাড়া কিছুই না। এটা জাহিলি লোকদের একটা জাহিলিয়াতে যারা ছিল তাদের যে উত্তর ছিল, আমাদের সমাজের ভদ্রলোকেরা ওরকম উত্তর দিচ্ছেন। জাহিলি যুগের আরবদেরকে রাসূল যখন বললেন যে তোমরা এত রবের পূজা করো, এত মূর্তির পূজা করো, একজনের পূজা করো, সেটা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পূজা মানে ইবাদত করো, গোলামি করো। তখন তারা বললেন মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের বাপ দাদাদেরকে তো এই কথার উপর পাই নাই, সো তোমারটা কিভাবে আমি মানব? তো এই যে বাপ দাদাদের রীতিনীতি, বাপ দাদাদের কালচার, সামাজিক কালচার, ইসলাম আপনার সমাজের কালচারকে অনুমোদন তখন দিবে যখন সেটা কোরআন এবং সুন্নাহর আলোকে হবে। আপনার বাবা মায়ের আচার আচরণ, বাবা মায়ের কৃষ্টি কালচার তখন আপনার জন্য অ্যালাউ হবে যখন সেটা কোরআন এবং সুন্নাহর আলোকে হবে। এর বাহিরে হলে আপনি মানতে পারছেন না। এখন কথা হলো, এই মানুষরা যখন আপনার বিরোধিতা করছে আপনার কাছে খারাপ লাগছে, রাসূলের কাছেও খারাপ লেগেছিল। সূরা কাহফে আল্লাহ বলছেন ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। হে রাসূল, তুমি তো ওই মানুষদেরকে এত কষ্ট করে দাওয়া দিচ্ছ, তাদেরকে ইসলামের পথে আনার চেষ্টা করছো, কিন্তু তারা তোমার কোনো কথাই পাত্তা দিচ্ছে না। তুমি তো ধুকে ধুকে এই চিন্তা করে করে তুমি তো তিলে তিলে নিজেকে শেষ করে দিচ্ছ। তো মানসিক একটা যন্ত্রণা আসবে যে এত বুঝে ওনারা তারপরেও বুঝতে, এই সহজ জিনিসটা ওনার কাছে বুঝে আসে না।
আপনার কষ্ট লাগবে। এই যে মানসিক কষ্ট আপনার লাগছে, এটাও একটা সুন্নাহর উপর আপনার আমল হচ্ছে, এটা একটা সুন্নাহর সওয়াব হচ্ছে। কারণ রাসূলকে আল্লাহ বলেছেন বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা। এই আসাফ, কষ্ট করে করে আপনি নিজেকে ধ্বংস করে দিচ্ছেন। এত টেনশন কেন করেন? ও ঈমান না আনলে না আনুক, ও কপাল পোড়া, আপনার কি? তারপরেও রাসূলের কষ্ট হতো, আমার একটা উম্মাহ জাহান্নামে যাবে। আরে ভাই, সালাত তো পড়ছি, সহিহ হাদিসটা চলে এসছে, সেটা আমি মানতে পারছি না, আমার চেয়ে হতভাগা আর কে আছে? আল্লাহর জন্য সালাত পড়ছি। দুনিয়ায় একই দামে যদি আপনি বাজারে ব্রেড কিনতে পান, যেটার মধ্যে এক্সপায়ার ডেট লেখা আছে, আরেকটাতে লেখা নাই, আপনি তো 14 নম্বর পোকা হলেও আপনি ওই এক্সপায়ার ডেট ছাড়াটা কিনেন না, আপনি যেটার মধ্যে ডেট আছে, গ্যারান্টি আছে, সেটা নেন। তো ইবাদত করতে গিয়ে গ্যারান্টিওয়ালা কথা আছে, আর কিছুতে কনফিউশন আছে। আপনি কেন এই পচা আবর্জনা কনফিউশনযুক্ত ব্যাপারগুলোতে আপনি ওটাকে আপনি শক্ত করে আঁকড়ে ধরেছেন কেন? আমার বুঝে আসে না, আমার একদম বুঝে আসে না। আস্তাগফিরুল্লাহ আল আযীম, বুঝে আসে না। আল্লাহর জন্য করছি আর সহিটা পেয়ে গেলাম, তারপরে আমি ওই যে ময়লা আবর্জনাকে আঁকড়ে ধরে বসে আছি। নাউযুবিল্লাহ, এগুলো ভালো কথা না। এগুলো ওনারা কেন করছেন আমাদের বুঝে আসে না। আমাদের উচিত নিজেরা হকের উপর ইস্তেকামা থাকা এবং মানুষকে বলে যাওয়া, কেউ মানলেও বলবো, না মানলেও বলবো। আমার দায়িত্ব বলে যাওয়া, আমি বলে যাব, আমি আমার মালিকের কাছে সওয়াব পাবো। আর ওই ব্যক্তি যদি না মানে, সেটা তার জন্য ক্ষতির কারণ, আমার জন্য কিছুই না। আমার দায়িত্ব আমি পালন করলাম। তারপর আরেক ভাই সুন্দর একটি প্রশ্ন করেছেন যে ইকামতের শব্দগুলো আমাদের দেশে আজানের মতোই ইকামত দেয়া হয়, ইকামতের শব্দগুলো কেমন হওয়া উচিত? জি, সহিহ মুসলিমে একটি হাদিস এসছে, কিতাবুস সালাহ আজান অধ্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে উমিরা বিলালুন আই ইয়াশফাআল আযান ওয়া ইউতিরুল ইকামা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করা হয়েছিল তিনি যেন আজানের শব্দগুলোকে দুবার করে বলেন আর ইকামতের শব্দগুলোকে একবার করে বলেন। ইল্লাল ইকামা, শুধু কদ কামাতিস সালাহ এই বাক্যটা ছাড়া। এটা সহিহ হাদিস, এর উপর যদি আমি এবং আপনি আমল করি, আমার এবং আপনার সওয়াব নিশ্চিত। আর এর বাইরে যদি সহিহ হাদিস না থাকে, কোনো দুর্বল হাদিস থাকে, সেক্ষেত্রে সহিটাই আমল করা আমি মনে করি বুদ্ধিমানের কাজ। আমি মনে করি বুদ্ধিমানের কাজ, যেহেতু এটার পক্ষে গ্যারান্টি আছে। আর বুখারী এবং মুসলিমের ব্যাপারে কারো ইখতিলাফ নাই, এই হাদিসগুলোকে সবাই সহি মানেন, সকল লোকেরা সহি মানেন। তো সহি যখন আপনি মেনে নিলেনই, তো সহি আমলটা কেন আপনি করছেন না? আপনি তো বোকামি করছেন, আপনি নিজের ক্ষতি করছেন। আমরা আবেদন করব আপনি বুদ্ধিমান হয়ে নিজের এত বড় ক্ষতি করতে যাবেন না। কারণ ভালো কাজ ছোট হলেও সেটা থেকে আপনি দূরে থাকবেন না। কারণ এই ছোট একটা কাজের জন্য আপনি কিয়ামতের দিন হয়তো আফসোস করতে পারেন। আল্লাহ রাসূল বলেছেন লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, ভালো কাজ যত ছোটই হোক সেটাকে ছোট করে দেখো না। ওয়ালাউ আনতালকা আখাকা বিওয়াজহিন তালিক আও ফি রিওয়ায়াতিন আখার বিওয়াজহিন তালক, তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা হলেও, এত ছোট কাজ হলেও সেটাকে কি করো না, ছোট করে দেখো না। আমি চিন্তা করে দেখেছি যে রাসূল যে কথাটা বলেছেন, এত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা এক্সাম্পল দেই। মনে করেন আপনি কি বলে বিদ্যুৎ বিল দিতে গেলেন, আপনার বাসায় বিল এসছে ধরেন 5,000 টাকা। আপনি যেদিন গেলেন এই দিন হচ্ছে লাস্ট ডেট, এরপরে গেলে আপনার জরিমানা হবে, অথবা এমন কঠিন আইন আপনার লাইন কেটেও দিতে পারে। এই অবস্থায় আপনি পকেটে টাকা নিয়ে গেলেন, যখন বিল পে করবেন আপনি পকেটে হাত দিয়ে দেখলেন যে 1 টাকা কম আছে বা 2 টাকা কম আছে। আপনি সারাদিন দাঁড়িয়ে থাকলেও কি এই অফিসার আপনার বিদ্যুৎ বিলটা নেবেন? আপনি পে করতে পারবেন? পারবেন না। একটু চিন্তা করে দেখুন ভাইরা, তাহলে 1 টাকা কিংবা 2 টাকার জন্য আপনার 4,999 কিংবা 4,998 টাকা ভ্যালুলেস, কোনো মূল্যই নাই 1 টাকার জন্য। তাহলে 1 টাকার জন্য 4,999 টাকার কোনো মূল্য আপনি পাচ্ছেন না 1 টাকার জন্য।
কিয়ামতের দিন যখন আমার এবং আপনার আমলনামা মাপা হবে, তখন একটা মাত্র ভালো কাজ, যদি একটা সুন্নাহর উপর বেশি আমল করতাম তাহলে একটা সওয়াব হতো। আপনার ব্যালেন্স সমান সমান মনে হচ্ছে, আপনার ডান দিকে যদি অল্প একটা চুল পরিমাণ আমল পড়ে তাহলে এটা নিচে চলে যাবে, তাহলে আপনি জান্নাতি হয়ে যাবেন। খেয়াল করে দেখেন প্রিয় ভাইরা, এই একটা ক্ষুদ্র আমলকে যে আপনি বলছেন, সহিহ হাদিস আপনার সামনে স্পষ্ট হওয়ার পরও আপনি পালন করছেন না, আপনি নানান দোহাই দিয়ে বলছেন আমারটাও ঠিক। আপনি যদি সহিটাকে গ্রহণ করে নিতেন, নিজে স্যাক্রিফাইস করে নিজের মতটাকে পেছনে রেখে রাসূলের মতটাকে আপনি অগ্রগণ্য করতেন, এগিয়ে নিয়ে যেতেন, এই অনুভূতিটা যদি আপনার ভেতর থাকতো, আর এজন্য যে ক্ষুদ্র একটু সওয়াব হতো, সেটা যদি আজকে আপনার পরিস্থিতি যদি কিয়ামতের দিন এরকম হয়, তাহলে এই একটা চুল পরিমাণ সওয়াবের জন্য আপনার 80 বছর 90 বছরের গোটা জীবনের ইবাদত কোনো মূল্য আজকে নাই একটা সুন্নাহর আমলের জন্য। তাহলে একটু আমলের জন্য আপনার 80 বছরের ইবাদতের তো কোনো লাভ নাই। কারণ যার আপনার পাল্লা যদি বাম দিক থেকে উপরে উঠে যায়, তাহলে আপনি কোথায় যাবেন? জাহান্নামে যাবেন। তাহলে আপনার 80 বছরের ইবাদতে তো কোনো লাভ হলো না। এজন্য ছোটোখাটো আমলকে কখনো ছোট করে দেখতে নাই, এটাও আপনার জন্য অনেক বড় সাপোর্টার আপনার জন্য হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আরও অনেকগুলো প্রশ্ন আছে, শেষ করতে পারছি না, আর একটা প্রশ্ন নিয়ে শেষ করব, যে ভিতরের সালাত কত রাকাত বা ভিতরের সালাত কিভাবে পড়তে হবে। জি প্রিয় ভাইরা, সহিহ বুখারী মুসলিমে চমৎকার করে এই হাদিসগুলো ওনারা নিয়ে এসছেন। আমরা যদি একটু পড়ালেখা করি, একটু নিজেরা লেখাপড়া করি, এখন বাজারে কিতাবপত্র কিনতে পাওয়া যায়, সহিহ মুসলিমে সালাহ অধ্যায়ে, ভিতরের সালার অধ্যায়ে এই হাদিসগুলো চমৎকার করে বলেছেন। আল্লাহ রাসূল বললেন, সলাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ দুই রাকাত করে করে রাতের নামাজ পড়তে হবে। ফাইজা খশিয়া আহাদুকুমুস সুবহ, যখন তোমাদের কেউ এই ভয় করবে যে সুবহে সাদিক হয়ে যাচ্ছে, তাহাজ্জুদের ওয়াক্ত শেষ হয়ে যাবে, এরকম একটা ভয় যখন আসবে, ফাল ইউসাল্লি রাকাআতান, সেজন্য এক রাকাত পড়ে, তুতিরু লাহু মা কদ সাল্লা, এতক্ষণ সে যা পড়লো সেগুলোকে সে ভিতর করে দিল। তার মানে ভিতর এক রাকাত, এই হাদিস তার প্রমাণ, এক রাকাত পড়া যাবে, এই হাদিস তার প্রমাণ। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ভিতরু রাকাতুন মিন আখিরিল লাইল, ভিতর হচ্ছে শেষ রাতের এক রাকাত নামাজ, এক রাকাত সালাত। এটা সহিহ হাদিস আমার এবং আপনার সামনে আসলো। তারপরে এটা নিয়ে আমি বাড়াবাড়ি করতে যাব কোন সাহসে? আমার তো সাহসে কোলায় না ভাই, আমার সাহসে কোলায় না, সত্যি আমি সাহস করতে পারি না। আমার সামনে রাসূলের হাদিস চলে এসছে আর আমি সেটার ব্যাপারে বিরুদ্ধে কথা বলবো কিভাবে? কিভাবে বলবো? আমার সাহসে কোলায় না। এক রাকাত ভিতর আল্লাহ রাসূল বলেছেন, এক রাকাত ভিতর সালাতটাই এক রাকাত, আল্লাহ রাসূল এভাবে বলেছেন। তো এক রাকাত ভিতর পড়া যাবে না, এই ফতোয়া আমি কিভাবে দিব? এখন যদি কেউ 3 রাকাত পড়ে, আল্লাহ রাসূল 3 রাকাতও পড়েছেন। কেউ 5 রাকাত পড়ে, আল্লাহ রাসূল 5 রাকাতও পড়েছেন। তবে 3 রাকাত এবং 5 রাকাতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাতালিয়ান, একটানা, অর্থাৎ মাঝখানে আর বসেননি, লাস্ট রাকাতে গিয়ে বসেছেন। 3 রাকাত পড়ছেন, 2 রাকাতে পড়ে আপনি বসবেন না, দাঁড়িয়ে যাবেন। 3 নম্বর রাকাতে একবারে বসে দুরুদ, তাশাহুদ, দুরুদ, দোয়া মাসুরা আর অন্যান্য দোয়া পড়ে আপনি সালাম ফিরাবেন। যাই হোক, আরেকদিন ইনশাল্লাহ বিস্তারিত বলবো। আজকে অনেক সময় হয়ে গিয়েছে, আমরা আর সময় করতে পারছি না। ইনশাল্লাহ প্রিয় ভাইরা, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এই চমৎকার একটি প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য। ইনশাল্লাহ বাকি প্রশ্নগুলো আগামী প্রোগ্রামে আমরা ইনশাল্লাহ আগ থেকে শুরু করার চেষ্টা করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সহিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতগুলো করতে পারি এবং এটাই যেন মানের ইবাদত হয়। সবাই আমরা ভালো ছাত্র হওয়ার চেষ্টা করি, আমরা কেউ খারাপ ছাত্র হতে চাই না। আমরা সব সময় চাই হাইস্ট মার্ক পেতে, ফুল অ্যান্সার করতে, তাই না? তা আমরা কেন ইবাদতের ক্ষেত্রে গাফলতি করব? আমরা কেন ইবাদতের ক্ষেত্রে দুর্বল ব্যাপারগুলোকে প্রাধান্য দিব? আমাদের উচিত যেগুলো সবল আছে সেগুলোকেই প্রাধান্য দেয়া। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।